এক মুহূর্তে ট্রেনের চারপাশে বিস্ফোরণের তীব্র শব্দ আর গুলির শব্দে কেঁপে ওঠে রেলপথ। তখনও পাকিস্তানের পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানতো না তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তটি আসতে চলেছে। পরক্ষণেই বালুচিস্তানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী রেললাইনে বিস্ফোরক বসিয়ে ট্রেনটিকে থামায়, আর তারপর আগ্নেয়াস্ত্রধারীরা ট্রেনে ঢুকে যাত্রীদের পণবন্দি করে ফেলে। এই হামলার পেছনে রয়েছে বালুচ লিবারেশন আর্মি BLA, যাদের সহযোদ্ধা মাজিদ ব্রিগেড এবং ফাতেহ ব্রিগেড এই হামলা চালায়। জিও নিউজের তথ্যানুসারে দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলছেন জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের 9টি বগিতে 450 জনের বেশি যাত্রী ছিলেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারের উদ্দেশ্যে যাওয়ার সময় সেটি হামলা চালিয়েছেন সশস্ত্র বন্দুকধারীরা। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী দ্য বেলুচ লিবারেশন আর্মি ট্রেন হামলার দায় স্বীকার করেছেন। এদিকে হাইজ্যাকের পর জঙ্গিরা কঠোর শর্ত দেয়, পাকিস্তানি সেনা যদি কোনো ধরনের পদক্ষেপ নেয় তবে পণবন্দীদের হত্যা করা হবে। তারা জানায় এই অপারেশন ছিল তাদের স্বাধীনতা সংগ্রামের অংশ, যা অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের দাবি পূর্ণ হয়। BLA এর নেতৃত্বে থাকা বিদ্রোহীরা পাকিস্তানের সরকারের উপর তাদের ক্ষোভ প্রকাশ করে বলে দাবি করেছে। আমরা জানিয়ে দিয়েছি কোনো ধরনের মিলিটারি অপারেশন হলে যাত্রীদের প্রাণ চলে যাবে। তবে এই প্রথম নয় যে পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটল। 1997 সালে পাকিস্তানি জঙ্গিরা যুদ্ধ নামে একটি বিশেষ অপারেশন চালিয়ে ট্রেন হাইজ্যাক করেছিল। 2013 সালেও পাঞ্জাব অঞ্চলে বিদ্রোহীরা ট্রেন হাইজ্যাক করেছিল, তবে সে সময় তাদের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনী। পাকিস্তানে বারবার এমন হামলার ঘটনা ঘটেছে যা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। এছাড়াও আন্তর্জাতিক পরিসরে একাধিক ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটেছে, যেমন 1987 সালে ভারতের শিখ বিদ্রোহীরা হিন্দুস্তান এক্সপ্রেস ট্রেন হাইজ্যাক করে 50 জন যাত্রীকে হত্যা করেছিল। 1999 সালে রাশিয়ার চেচেন বিদ্রোহীরা একটি ট্রেন হাইজ্যাক করেছিল এবং 2004 সালে ইরাকে আল কায়দা একটি ট্রেন হাইজ্যাক করে 150 জনকে হত্যা করেছিল। 2025 সালের জানুয়ারিতে পাকিস্তানের সন্ত্রাসী আক্রমণের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। আগের মাসের তুলনায় এটি 42% বৃদ্ধি পেয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ PICSS, একটি থিঙ্ক ট্যাঙ্ক। তথ্যানুসারে পাকিস্তান জুড়ে অন্তত 74টি সন্ত্রাসী হামলা রেকর্ড করা হয়েছে, যার ফলে 91 জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে 35 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, 20 জন বেসামরিক নাগরিক এবং 36 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়া আরও 117 জন আহত হয়েছেন, যার মধ্যে 53 জন নিরাপত্তা বাহিনী সদস্য, 54 জন বেসামরিক নাগরিক এবং 10 জন সন্ত্রাসী অন্তর্ভুক্ত। বর্তমান সময়ে বালুচিস্তান অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান শক্তির কারণে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে বালুচিস্তান অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান শক্তি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জন্য বড় এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।